আমরা নেক্সট কোশ্চেনে যেতে পারি, সেটা হচ্ছে যে 4 নম্বর কোশ্চেন, যেটা সততা, দেশপ্রেম, কথা এবং কাজের সামঞ্জস্য। জি এই জি জি বিষয়গুলো নিয়ে জি। আমাদের জনমনে কিন্তু অনেক বড় ধরনের একটা প্রশ্ন হ্যাঁ থাকে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বিষয়গুলো আপনি ইতিমধ্যেই ব্যাখ্যা করেছেন যে, তারপরে একটু স্পেসিফিকলি যদি এই উত্তরটা পাওয়া যেত যে জি। এমন কি করেছেন বা যেটা দিয়ে প্রমাণিত হয় আসলে যে আমরা বিশ্বাস করতে পারি জনগণ যে না, আপনি সৎ, আপনার ভিতরে সেই আইন প্রণয়নের ক্ষমতাটা আছে, আপনাকে ভরসা করা যায়, হ্যাঁ, চোখ বন্ধ করে ভরসা করা যায়, যে কোনো একটা নমুনা যদি দিতে পারতেন। না আসলে আমি চোখ বন্ধ করে কাউকে আমাকে ভরসা করতে বলবো না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি রবটও না, আমি কোনো নবীও না, আমি সাধারণ মানুষ। এবং কোনো মানুষই আসলে ভুল ত্রুটির ঊর্ধ্বে না। কোনো মানুষই আসলে কখনোই বলতে পারে না যে আমি 100% সৎ সারা জীবন ছিলাম, 100% সত্যবাদী সবসময় ছিলাম। তবে আমি এতটুকু আশ্বাস আমার জনগণকে দিতে পারি যে আমাকে দিয়ে এই দেশের কখনো কোনো ক্ষতি হবে না, আমি যে একটা হার্মলেস পার্সন, এটা হয়তো আমার জনগণ বুঝবে। আর আমি যদি আমার সততার জায়গাটা বলি, আমার মনে হয় যে আমার যে জীবনটা আসলে আর প্রাইভেট নেই, এটা একটা পাবলিক বিষয় হয়ে গেছে। এবং যেইভাবে একটা মানুষকে আসলে যতভাবে ডাইসেকশন করা সম্ভব, আমাকে মনে হয় সব কিছুই করা হয়ে গেছে। এবং আজ পর্যন্ত এই যে অসংখ্য, আমার মনে হয় সরকারি 25টা এজেন্সি, এই এনএসআই, ডিজিএফআই, নাম বলা উচিত না, তারপরেও আমরা সততার জায়গায় বলতেই পারি, যেহেতু আমাকে আক্রমণ করার কোনো স্কোপ নাই কোনো জায়গাতে। এতগুলো এজেন্সি যে আমাকে নিয়ে এত দিন গবেষণা করেছে, আমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল যেগুলো, কোনো কিছুই কিন্তু আমার হাতে ছিল না। আমার আমার প্রত্যেকটা পাসওয়ার্ড নিয়ে আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া, ইমেইল, হোয়াটসঅ্যাপ, কোনো এমনকি চ্যাট জিপিটি মেসেজ পর্যন্ত কোনো কিছু ডিবি বাদ রাখে নাই দেখা। এত কিছুর পরেও তারা একটা জিনিস খুলে আনতে পারেনি যেটা আমার বিরুদ্ধে ব্যবহার করা যায়। এবং এতদিন ধরে এই যে মিডিয়া এত ভুয়া নিউজগুলো করেছে, এখন আলহামদুলিল্লাহ তারা সেগুলো ডিলিট করে জানাচ্ছেও যে আপা সরি, আমরা আমাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছিল বিভিন্ন এজেন্সি থেকে, তারা যে মিথ্যা নিউজ দিয়েছে, মিথ্যা ইনফরমেশন দিয়েছে, আমরা এখন সেটা বুঝতে পারছি এবং তারা সেগুলো ডিলিট করে ফেলছে। আপনারা জনগণও যদি সার্চ দিয়ে দেখে, তারা দেখবে যে আগে যে নিউজগুলো করেছিল সেগুলো তারা এখন সরিয়ে ফেলছে। এবং এত গবেষণার পরেও আসলে একজন মানুষ, আপনি যদি কোনো মানুষকে ফাঁসাতে চান, আপনি কিন্তু অনেকভাবে ফাঁসাতে পারেন, কিন্তু তারপরও যে আমাকে ফাঁসাতে পারছে না, আমার মনে আমি হয় একটু এটাই আমার ব্যাপারটা সততার একটা না, বড় ওটা অন্য বিষয়। পরীক্ষিত প্রমাণ। আমার কাছে আসলে হ্যাঁ। ছোট্ট, যেমন আপনি খেয়াল করবেন যে জি। বিশেষ করে আমি একটু বাইরের উদাহরণ দিয়েই বলি যে ইংল্যান্ডে একজন স্বেচ্ছাসেবী, অনেক সময় অনেক বয়স্ক মহিলারা স্টপ লিখে রাস্তায় দাঁড়িয়ে থাকে শিশু বাচ্চাদের পার করে। এটাও তার একটা দেশপ্রেমের নমুনা হতে পারে, খুব রাইট ছোট করে। রাইট। অথবা রাস্তার পাশে একটা গাছ লাগানো, সেটাও হতে পারে। অথবা কোনো একটা গরিব অথবা কোনোভাবে সে পড়াশোনা রাইট করতে রাইট পারছে না, রাইট। তাকে সাহায্য করাও হতে পারে। যে কোনো একটা, মানে আমরা যেটা চাই একেবারে নমুনাটা আমি চাই। আমি আসলে আপনাকে সবগুলোর উত্তরই দিতে চাচ্ছিলাম ওয়ান হ্যাঁ, বাই ওয়ান। হ্যাঁ, হ্যাঁ, এটা একটা আমরা সম্ভব। সততার জায়গাটা মানে আমরা আমরা, ক্লিয়ার, হ্যাঁ, আমরা দেশপ্রেমের আমরা ব্যাপারটা দেশপ্রেমের জায়গায় চলে যাই। একটা একটা করে যদি পেয়ে যেতাম, আমাদের এত দরকার হতো না। দেশপ্রেমের জায়গাটা আমি কিছু এক্সাম্পল বলি যে রাজনীতিতে, আপনি আসছেন নির্বাচনে দেশে, আমি এটা এসেছি দেশপ্রেমের মাত্র। সবচেয়ে বড় পরিচয়, না না এটা না বলতে পারতাম। না না, সেগুলো আমি বলবো না। আমার মনে হয় পুরো পৃথিবীটাই, পৃথিবীর সকল মানুষের, আমরা জিওগ্রাফিক্যালি নিজেদের মধ্যে যতই ডিভাইড করি না কেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের থাকার অধিকার আছে, এটা আমি মনে করি। এবং দেশপ্রেম বলতে দেশের ভেতরে অভ্যন্তরীণ জায়গায় থাকতে হবে, বা আমরা যে সবসময় বলি না যে 20 বছর উনি আমেরিকায় থেকে সেখানে চাকরি ফেলে দিয়ে, কিংবা ওই ইংল্যান্ডের কোনো জব ছেড়ে দিয়ে বাংলাদেশে চলে এসেছে, দেশপ্রেম। আমার মনে হয় এগুলো করে অনেক সময় আমরা অনেক দুর্নীতিগ্রস্ত মানুষকে পথ খুলে দেই মানুষের আস্থা প্রশস্ত নেওয়ার, করে দিচ্ছে। কারণ এটার মধ্যে দেশপ্রেমের কিছুই প্রকাশ হয় না। সে নিশ্চয়ই কোনো না কোনো কারণেই ফেরতে এসেছেন নিজের। আচ্ছা যাই হোক, সেটার আলোচনায় যাচ্ছি না। আমি যদি দেশপ্রেমের উদাহরণ দিই, নির্বাচনে আমি এসেছি মাত্র কয়েক মাস হলো, কিন্তু আমি একটা সংগঠন চালাই, একত্র ফাউন্ডেশন, 2013 সাল থেকে। এবং এটার যাত্রা শুরু হয় রানা প্লাজা ট্র্যাজেডির কথা আপনার হয়তো মনে আছে, সেই সময় থেকে। এবং সেই সময় আমার বয়স আসলে অনেক কম। তখনকার সময়ে আমি আমার যত স্কুল কলেজের বন্ধু বান্ধব আছে বা যত মানুষকে আমি চিনি, সবাইকে উদ্বুদ্ধ করে একজন একজন মানুষের কাছে গিয়ে তাকে বুঝিয়ে সবাইকে এক জায়গায় করে আমি একটা
দায়িত্ব নেই যে আমি দেশের একেবারেই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ মানুষদেরকে সহায়তা করব, এবং রানা প্লাজা ট্র্যাজেডি সবচেয়ে ক্রিটিক্যাল যে 15টা পেশেন্ট ছিল তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে সেই বয়সে সেই সময়ে আমরা নিজ অর্থায়নে, যখন আসলে রাষ্ট্র তার সরকারও তাদের সমস্যাগুলো বুঝতে পারছিল না, তাদেরকে বাসা ভাড়া দেয়া, যেহেতু তাদের একমাত্র কর্মজীবী যে সদস্য সে হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায়, এই যে দীর্ঘ একটা সময় সে সুস্থ হবে, তার পরিবারটা আসলে কোথায় থাকবে, তাদের ভাড়াটা কে দিবে বাসায়, আমরা সেটা দেই। এবং আপনি সবসময় জানেন যে এই ধরনের দুর্ভোগের সময় সরকার একটা দীর্ঘ সময় পরে অ্যানাউন্স করে যে আমরা সহায়তা টাকা দিব, কিন্তু একটা মানুষের ক্রিটিক্যাল মানুষের ইমিডিয়েট চিকিৎসার প্রয়োজন হয়, যেটা ডিলে করলে হয়তো সারা জীবনের জন্য তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্রিটিক্যাল জায়গায় তার যে চিকিৎসা ব্যবস্থা করা, সেই কাজটা আমার সেই সংগঠন বা আমরা করি। এবং এত বড় একটা জাতীয় ইস্যু যেখানে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, সেই রকম একটা সময়ে আমাদের যে সেই সংগঠন সেই ক্রিটিক্যাল মানুষগুলোর যত পরিবার আছে তাদেরকে রিহ্যাবিলিটেট করার ব্যবস্থা করে, তারা কিভাবে অন্য কোনো ক্ষেত্র থেকে আয় করে তাদের সংসারটা চালাতে পারে, এটার একটা দীর্ঘমেয়াদী পদক্ষেপ নেয়। এবং আমরা অনেক মানুষকে সেলাই মেশিন কিনে দিয়ে কিংবা হুইল চেয়ার কিনে দিয়ে আমরা সেই সাপোর্টটা করি যে তারা তাদের জীবনটা চালিয়ে যেতে পারবে। এবং এই মানুষগুলো এখন পর্যন্ত আমার সাথে কানেক্টেড আছে। তাদেরকে যে ছোট্ট সহায়তা আমরা তখন করেছি, এটা তার জীবনের জন্য একটা সরকারি বিশাল অঙ্কের টাকার থেকেও আসলে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এটাতে তো আমাদের পাওয়ার কিছু ছিল না, তখন তো আমাকে টেলিভিশন মিডিয়া কোনো জায়গায় আসে এটার জন্য ফিচার করা হয়নি, এটা তো আমরা নিঃস্বার্থভাবেই করেছি। এবং সেই বয়সেও আসলে এটা একটা দেশপ্রেমী বোঝায়, যারা আসলে দেশের জন্য কাজ করে আমরা এই জিনিসগুলো এত বলে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করি না। গ্রেট এক্সাম্পল